হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই যে আমার সামনে একটা 3 ইউনিটের একটা বাসা। তো এইটা হলো গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ হচ্ছে নিচতলা। তো নিচতলার ফ্লোর ঢালাই হবে, যার কারণে আমরা এই লং ট্রাপ এবং হচ্ছে 4 ইঞ্চি পাইপের যে কাজগুলো বর্তমানে আমরা এইগুলো শেষ করতেছি। এই যে দেখেন আমার সামনে, এটা হলো লং ট্রাপ 4 ইঞ্চি। তো লং ট্রাপটা আমরা এখন এই টির সাথে লাগাবো। তো টির সাথে লাগানো মানে এই টয়লেটটা আমরা কমপ্লিট করব। এই যে দেখেন, এটা একটা পিট, এটা 6 ইঞ্চি লাইন এখানে অ্যাড হবে। তো যাই হোক, আগে আমাদের কিন্তু 4 ইঞ্চি লাইনগুলো শেষ করতে হবে। দেখেন, এটা একটা টয়লেট। তো এই টয়লেটটা হবে প্যান, মানে প্যান কমেট, আর একটা হলো হাই কমেট। তো আমরা বর্তমানে যে লাইনটা করতেছি এটা হলো প্যান কমেটের। তো প্যান কমেটের যে লাইনটা, এখানে কিন্তু দুইটাই আমাদের লং ট্রাপ দিতে হবে। যদি দুইটা লং ট্রাপ না দিই তাহলে কিন্তু ময়লার গন্ধ আসবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু লং ট্রাপের মাপ নিচ্ছি। দেখেন, এখান থেকে লং ট্রাপের মাপ নেওয়া হয়ে গেলে এই পাইপটা কাটবো, কাটে এটা অ্যাড করে দিব। তো এইটা অ্যাড করা শেষ হয়ে গেলে বাকি থাকবে আর একটা, যেহেতু আমাদের একটা টয়লেটের ভেতরে একটা পানির লাইন এবং একটা ময়লার লাইন। তো ময়লা লাইনটা মনে করেন আপনার মিডিলে হবে, আর সাইডে হবে হচ্ছে পানির লাইনটা। মূলত যারা নতুন নতুন বাড়ি করেন এবং অনেকেই কাজ বোঝেন না, তাদের জন্যই মূলত এই ভিডিওটি। কারণ অনেক সময় আপনারা চিন্তা করবেন যে এত কিছু লিখে দিছে, এত কিছু কী করে লাগে, এত মাল কি লাগবে একটা বিল্ডিংয়ে। আসলে মূলত কি কি জিনিস লাগে আমি বলি আপনাদের। একটা টয়লেটে 4 ইঞ্চি ফিটিংস কী কী লাগবে? মূলত একটা টি লাগবে, প্লেন টি, যেটা নিচতলার জন্য। এবং 2 তালাও যদি করেন তো সেম জিনিসই লাগবে, কিন্তু নিচতলার জন্য প্লেন ব্যান্ড, প্লেন হচ্ছে আপনার টি। ওপরের জন্য হচ্ছে আপনার টি না প্লেন দিলেও হয়, এবং যদি আপনি ডোর টি দেন তাও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু মূলত নিচের যে সিস্টেমটা, তো এটা যেমন ধরেন আপনি প্লেন টি দিলাম, তো নিচে কিন্তু আপনি ডোর চাইলে খুলতে পারবেন না, যার কারণে আমরা এখানে ডোর দরকার নাই। তো একটা জিনিসের দাম সর্বনিম্ন হলো 40 থেকে 50 টাকা বেশি। তো কম বেশি জিনিসটা আমার তো যেটা প্রয়োজন নাই সেটা লাগানোর দরকার নাই। তো দেখেন, এই যে টিটা লাগাই দিছি, এখানে কিন্তু একটা মার্ক করা আছে। দেখেন, এই যে একটা ভাঁজ, এই ভাঁজটা কিন্তু বাইরের দিকে দেওয়া আছে, কারণ ময়লাটা আসে এখান থেকে টান দিয়ে বাইরে নিয়ে চলে যাবে। এই যে দেখেন, এখানে এই টিটার সাথে আমরা কিন্তু একটা লং ট্রাপ দিচ্ছি, এটা হলো ময়লারটা। তো এখন কিন্তু আর একটা বাকি থাকলো আমাদের পানি। যেহেতু আমাদের একটা টয়লেটে 2টা লাইন হয়, একটা হলো ময়লার জন্য, একটা হলো পানির জন্য। তো গোসলের যে পানিটা নামে সেটা হলো আপনার একটু সাইডে দিতে হয়। আর এটা বর্তমানে যেটা লাগাইলাম, এটা ধরেন আপনার, এটা কিন্তু আমাদের প্যান বসবে এখানে। যে প্যানগুলো ঢালাই দেওয়া হয়, মূলত অনেক সময় দেখেন যে টয়লেটগুলো ব্যবহার করেন প্যানগুলো, তো আমরা কিন্তু আগে ঢালাই দিয়ে তারপরে এই কাজগুলো কমপ্লিট করি। তো দেখেন, মোটামুটি এই যে এখানে মাপলা হচ্ছে যে বাঁকা টাকা আছে কি না চেক করে। আমরা আসলে মূলত সব সময় হিসেব করে কাজ করি, যেন একটা জিনিস বাঁকা যদি হয় ফিটিংসগুলো নষ্ট হয়ে যাবে। এই কারণে নষ্ট হয়ে যাবে কারণ এইটা আর কোনো কাজে আসবে না আপনার। কারণ একটা ফিটিংসে যদি আটা লাগানো হয়, এই আটাটা আপনি কখনোই আর খুলতে পারবেন না। এই যে দেখেন, আর একটা লং ট্রাপের জন্য আমরা মাপ নিচ্ছি। তো যার কারণে এই যে দেখেন, এখানে কিন্তু মাপ নেওয়া হচ্ছে। তো মাপ নেওয়া শেষ হয়ে গেলে আমরা এই টয়লেটের যে পানির লাইনটা সেটা শেষ করে দিব। এই যে দেখেন, অনেক সময় পাইপে কিন্তু ময়লা টয়লা থাকলে আঠার জন্য ভেতরে ঢুকতে চায় না, ব্যান্ড হোক আর টি হোক আর লং ট্রাপ হোক। তো যাই হোক, এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের যে কাজগুলো করতেছি, এই কাজটা হলো নিচের কাজ। তো আমরা নিচের কাজ যদি আমরা আগে করে না রাখি তাহলে কিন্তু ঢালাই হয়ে গেলে পরে আমাদের ঢালাই ভাঙতে হবে। তো যার কারণে আমরা আগে কিন্তু লং ট্রাপগুলো দিয়ে দিচ্ছি, এবং যে পাইপগুলো ফিটিংস করতেছি এটা হলো ঢালাইয়ের আগে করার নিয়ম। তো আপনারা সব সময় চেষ্টা করবেন একটা টয়লেট যে কয়টা মানে ইউনিট যে কয়টাই হোক, প্রত্যেকটা ইউনিটে কিন্তু আপনার 2টা করে টয়লেট হয়, একটা করে কিচেন হয়। তো 2টা করে টয়লেট যেহেতু, সেক্ষেত্রে একটা প্যান কমেট, একটা হলো হাই কমেট। তো সব সময় লক্ষ্য করবেন যে একটা ইউনিটে 2টা টয়লেট হয়, সেই টয়লেটের ভেতরে একটা প্যান কমেট, একটা হলো হাই কমেট। তো আমরা প্রতিনিয়তই কিন্তু এই সিস্টেম করে এই কাজগুলো করা হয়। অনেক সময় দেখা যায় একটা বাড়িতে অসুস্থ মানুষ আছে, এই অসুস্থ মানুষটা কই যাবে? এই অসুস্থ মানুষটা তো আপনার বাসা ছাড়া আরেক জায়গায় যে টয়লেট করতে পারবেন না, এবং এক্সট্রা করে বসাইতেও পারবেন না। তো সেক্ষেত্রে একটা করে টয়লেট আপনার হাই কমোড দিতে হয়।
কারণ অসুস্থ মানুষের বলা যায় না, আপনি আমি সবাই অসুস্থ হয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে আমাদের একটা হাই কমেট একটা প্যান কমেট রাখার নিয়ম। তো এই যে দেখেন আমাদের কিন্তু আরেকটা লং টাপের মাপ লওয়া প্রায় শেষের দিকে। এখন এই যে পাশের যে পাইপটা, এখন আমি এই লং টাপের পাইপটার মাপ দিব, দিয়ে এই পাইপটা লাগাই দিলেই আমার মোটামুটি এই টয়লেটটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে দেখেন এটার মাপ লওয়া হয়ে গেছে। এখন পাইপটা কাটে এটা কিন্তু আমরা জয়েন দিয়ে দিব। এই যে দেখেন এখন কিন্তু আমার এই ব্যান্ডটা আমার লং ট্রাপের ভিতরে ঢুকবে, এবং লং ট্রাপের থেকে আরেকটা যে ব্যান্ডটা দিয়ে আমি খাড়া করে রাখছি এখানে ওইটাতে যায় লাগবে, তাহলে মোটামুটি এই টয়লেটটা আমার ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন এখানে কিন্তু সব কমপ্লিট করা আছে, শুধু এই একটা ব্যান্ডটা লং ট্রাপের সাথে যদি ব্যান্ডটা লাগে যায় তাহলে আমার এই টয়লেটটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। শুধু ওপরে যে খাড়া পাইপগুলো দেওয়া আছে, পাইপের ভেতরে আমরা মূলত ইনক্যাপ ব্যবহার করি। তো ইনক্যাপ না, এটা পাইপের আউট ক্যাপ বলে। আমরা ইনক্যাপ বলেই মানে অনেকে অনেকটাই বলতে পারে, কিন্তু এটা মূলত অরিজিনাল নাম হচ্ছে আউট ক্যাপ, পাইপের 4 ইঞ্চি আউট ক্যাপ। তো আউট ক্যাপ যদি আমরা দিয়ে রাখি তাহলে কি হবে, এখানে ময়লা টয়লা কিছু যাবে না। কোনো পোলাপান যদি খেলা করতেও আসে এর ভেতরে কিছু ঢুকাইতে পারবে না, যেহেতু এটা ব্লক করা থাকবে। এই যে দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা লাস্ট লং ট্রাপ, যেহেতু আমাদের 2টা লং ট্রাপ বসবে একটা টয়লেটে। তো একটা কিন্তু লাগানো শেষ হয়ে গেছে, এটা আর একটা লাগানো হচ্ছে। তো এটা লাগানো শেষ হয়ে গেলে কিন্তু মোটামুটি আমাদের এই টয়লেটটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন এটা হলো খাড়া পাইপটা। তো খাড়া পাইপ যেটা, এটা হচ্ছে আপনার আমরা 16 ইঞ্চি এবং 18 ইঞ্চি দিয়ে থাকি। একটু বাড়তি হলে পরবর্তীতে কেটে